হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নতুনদের জন্য, যারা আসলে লিড জেনারেশন সম্পর্কে জানেন না, আসলে লিড কোথা থেকে কালেক্ট করা যায় এরকম কিছু ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আজকে একটার সাথে আপনাদের পরিচয় করে দেবো, সেটা হচ্ছে yelp.com। yelp.com এই ওয়েবসাইটটা ইউজ করে আপনারা কীভাবে লিড কাউন্ট করবেন সেটা আপনাদের আজকে দেখিয়ে দেবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন আমার কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়া ভিউয়ার্স, আপনি যদি প্রথম এই ভিডিওটাই ক্লিক করে থাকেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। লিড জেনারেশন সম্পর্কে পুরো বিস্তারিত জানতে হলে এবং কাজটা পুরোপুরি শিখতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখতে হবে, যার কারণে আমার চ্যানেলের প্লে লিস্টে এসে লিড জেনারেশনের ভিডিওগুলো দেখে নেবেন প্রথম থেকে। আমি চলে আসলাম এখানে yelp.com-এ। তো yelp.com-এ আপনারা চলে আসবেন, yelp.com লিখে সার্চ দিলে গুগলে কিন্তু চলে আসবে। চলে আসার পরে যদি আপনারকে ক্লায়েন্ট চায় বা আপনি প্র্যাকটিস করতেও চান, যে কোনো তো একটা আপনাকে নিশ ধরে নিতে হবে। তো সাপোজ ধরেন আপনাকে ক্লায়েন্ট বলছে যে রেস্টুরেন্ট, বা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো শো করতেছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। তো আমি মূলত রেস্টুরেন্ট দিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো হয়তো বা আপনাকে আপনার ক্লায়েন্ট বলছে যে ইউএসএ বেস, মানে ইউএসএ কান্ট্রি বেস, প্রত্যেকটি স্টেটে বা প্রত্যেকটা সিটি থেকে আমাকে রেস্টুরেন্টের লিস্ট বের করে দাও, তাদের রেস্টুরেন্টের নাম কি এবং ওদের ওয়েবসাইট আছে কিনা সে ওয়েবসাইটের লিঙ্ক, এবং হচ্ছে তাদের ইনফো বা কন্ট্যাক্ট মেইল। আচ্ছা, ইনফো বা কন্ট্যাক্ট মেইলটা কি বা কত প্রকার সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব। আচ্ছা, যেহেতু আমাদের একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিতে হবে, তার জন্য আমি গুগল ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নিব। মেইল মূলত তিন প্রকার, একটা হচ্ছে পার্সোনাল মেল, একটা হচ্ছে বিজনেস মেল, আর একটা হচ্ছে ইনফো মেল। তো ইনফো মেইলের মধ্যে ক্যাটাগরিটি আছে, যেমন ইনফো মেইলগুলো মূলত শুরু হয় প্রথমত হেল্প, তারপর আপনার হচ্ছে কল, তারপর আপনার হচ্ছে ইনফো, এগুলো দিয়ে। তারপর ধরেন আমি একটা কোম্পানির নাম বা একটা গুগলের নাম বলে দিলাম যে google.com, মানে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সাপোর্টের যদি কোনো মেল হয় তাহলে কিন্তু এরকম হবে, support@google.com। মানে কি, সাপোর্ট প্রথমে থাকবে, তারপরে @ থাকবে, তারপরে থাকবে হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের ডোমেন। ঠিক এইভাবে help@google.com বা info@google.com, ধরেন facebook.com, তারপরে আপনার হচ্ছে service@google.com, এইভাবে কিন্তু থাকে। মূলত আমরা ওয়েবসাইটের বা ওয়েবসাইট মেইল বা ইনফো মেইলগুলো আমরা মূলত এইরকমই বুঝে থাকি, যে সব মেইল প্রথমত সাপোর্ট, হেল্প, ইনফো এগুলো লেখা থাকে, সেগুলি মূলত হচ্ছে আপনার ইনফো মেইল। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিলাম যে হচ্ছে রেস্টুরেন্ট, আমি এখান থেকে এটা আগে রেস্টুরেন্ট এখানে বসায় দিলাম, বসায় দিয়ে আমি একটু কপি করে নিচ্ছি কাজের সুবিধার্থে। তো আমি এখানে রেস্টুরেন্টটা বসায় দিলাম, তারপরে এখানে শীটটা সাজায় নেবেন। তো আমি এখানে দিলাম রেস্টুরেন্ট নেম, তারপরে এখানে দিলাম হচ্ছে ওয়েব ইউআরএল, তারপর আমরা এখানে দেখবো ইনফো মেইল। দেখেন, যদি আপনার শুধু ক্লায়েন্ট এই তিনটা অপশন চায় তাহলে এই তিনটা অপশন এভাবে আপনার সাজায় দিবেন। সাজায় দেওয়ার পরে আপনারা লিডগুলো কিভাবে বের করবেন হচ্ছে আপনার ইয়েলো পেজের মাধ্যমে, সেটা আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে দিলাম রেস্টুরেন্ট। এখন আপনি তো জানেন না যে হচ্ছে আপনার ইউএসএ কতগুলো স্টেট বা সিটি রয়েছে, তার জন্য জানার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনি এসে লিখবেন যে ইউএসএ সিটি নেম লিস্ট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে চলে আসবে। এখানে যে আমরা উইকিপিডিয়ার যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা আমরা ওপেন করে নেব। এই লিঙ্কটা ওপেন করে নেওয়ার পর নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন যে সিটি নেম এবং হচ্ছে স্টেট। তো আপনাকে যদি বলে সিটি ওয়াইজ আমাকে রেস্টুরেন্টের লিস্টগুলো বের করে দাও, আপনি সেভাবে বের করবেন। যদি আপনাকে বলে স্টেট অনুযায়ী সেভাবে বের করবেন। তো আমি এখানে সাপোজ ধরেন আমি নিউ ইয়র্ক নিলাম, আমরা সরাসরি ইউএসএ সার্চ দেবো না। দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট বসাই দেবো এবং এখানে লোকেশন, এখানে যদি কারেন্ট লোকেশন। তো আমি এটা কেটে দিয়ে আমি এখানে যদি এটা বসায় দিই, দেখেন এই যে নিউ ইয়র্ক স্টেট, আমাদের প্রথম কার্ডটি কিন্তু সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে নিউ ইয়র্ক টেক্সাস, টেক্সাস বোঝায়। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে, এবং এখানে কিন্তু আরও পেজ আছে। আপনার রেজাল্টে এভাবে চলে আসবে। এখানে রেস্টুরেন্ট দিয়ে দিলেন, আপনার যে মানে কিওয়ার্ডটা হয়, যদি রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্ট, এখানে যদি আপনাকে বলে হচ্ছে আপনার বার্জার বা প্লাম্বার, বা যদি বলে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি, তো এখানে বসায় দেবেন এবং এখানে লোকেশনটা বসায় দেবেন। এইভাবে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর আপনি এখান থেকে শুরু করবেন, অন থেকে। আমি লাভ মামা এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, আমরা এই যে এই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা প্রথমত কী কাজ করব, এই ওয়েবসাইটের নামটা আমরা এখান থেকে কপি করে নিতে পারবো।
এখান থেকে দেখেন এইখান থেকে আমরা কপি করে নিতে পারবো। তারপরে আপনি চাইলে এখানে যদি কোনো জায়গা থাকে এখানে কপি হয় কিনা দেখেন, কপি হচ্ছে। আমরা নামটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা রেস্টুরেন্ট নেমের এখানে বসায় দিলাম এবং ওয়েবসাইটের ইউআরএল আমরা এখানে এসে এই যে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, তারপর আমরা শিটে এসে ওয়েবসাইটের ইউআরএল ঘরে বসায় দিলাম। তারপর হচ্ছে ইনফোমেল। তো ইনফোমেলটা কি, ইনফোমেলটা কীভাবে আপনারা কালেক্ট করবেন সেটা আমি প্রথমের দিকে দেখিয়ে দিচ্ছি, হয়তো বা 1 থেকে 5 ভিডিওর মধ্যে। তো ওয়েবসাইটে আসার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট নামে দুটো অপশন পাবেন প্রত্যেকটা ওয়েবসাইটেরই। তো এই কন্ট্যাক্ট অ্যাবাউট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই পেজে আসলে দেখতে পাবেন এখানে ফোন নাম্বার, তারপর আপনার হচ্ছে মেল। তো এখানে মেল এইভাবে যদি আপনি পুরো পেজ খুঁজতে না পারেন, অনেক সময়ের ব্যাপার, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে এপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে @ তুলে দিবেন। @ যখন তুলে দিবেন তখন বুঝতে পারবেন যে এখানে কোনো মেইল আছে কিনা। এইভাবে একটা মাধ্যম আছে। আরেকটা মাধ্যম হচ্ছে আপনার এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হয়। তো এখানে যে এক্সটেনশনটা অ্যাড করতে হয় সেই এক্সটেনশনটা আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এই যে মোর টুলসে ক্লিক করার পরে আপনি এক্সটেনশনে চলে আসবেন। এক্সটেনশনে আসার পরে গুগল এক্সটেনশন নিয়ে যাবে। এই উপরে বাম পাশে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে দিবেন। ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন হচ্ছে ইমেল হান্টার, HUNTER হান্টার লিখে সার্চ দেবেন। ইমেল হান্টার লিখে সার্চ দিলে আপনাদের যে রেজাল্টগুলো দেবে এর মধ্যে থেকে একটা এক্সটেনশন আছে, এই যে এই এক্সটেনশনটা ইমেল হান্টার 2 নম্বর, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবো। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন শো করতেছে। এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা পাতাতে ক্লিক করে এটা একটু পিন করে নিব। পিন করে নেওয়ার পরে আমরা এখন যে ওয়েবসাইটে যাব এই ওয়েবসাইটটাকে রিলোড করে নিচ্ছি। রিলেট করে নেওয়ার পরে দেখেন এই ওয়েবসাইটে কোনো মেল আছে কিনা। এই পেজে এখানে যদি ক্লিক করি এখানে শো করবে, দেখতে পাচ্ছেন এখানে কোনো মেল নাই। সেক্ষেত্রে আমাদের যদি মেল না পাই, তার পরবর্তীতে আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এই ওয়েবসাইটের কোনো সোশ্যাল পেজ, ফেসবুক পেজ আছে কি পাচ্ছেন, এখানে কোনো সোশ্যাল পেজ বা ফেসবুক পেজ নাই। কিভাবে আপনারা অ্যাপলো অ্যাড করবেন, সেই অ্যাপলো কিন্তু অ্যাড করা দেখাই দিছি। ওয়েবসাইটে কিন্তু অ্যাপলোর এটা কানেকশন আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবেন যদি এর কোনো তথ্য থাকে, দেখেন এখানে কিন্তু অ্যাপলোতে এই ওয়েবসাইটে কোনো তথ্য নাই, সেক্ষেত্রে এখানে শো করতেছে না। তো যদি এরকম আসে তাহলে তো করার কিছু নেই, আমাদের এই লিডটাকে বাদ দিতে হবে। তো প্রথমত আমরা এখানে যে কাজটা করবেন, আপনারা আগে মেইলটা খুঁজবেন। যদি মেইল পান তাহলে আপনারা এই দুইটা বসায় দিবেন। আমি এই দুইটা কিন্তু ইচ্ছে করে বসায় দিয়েছি যেন আপনারা আগে না বসান, এরকম আপনারা করবেন না। এটা প্রথমত ডিলিট করে দিই। দেখেন এইভাবে একটা আমরা সার্চ করলাম। 3 নম্বর আমরা আবার ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে চলে আসলো, দেখেন আমরা এটা ওপেন করে নিব। ওয়েবসাইটে আসার পরে আমরা আপনাদের যে কাজটা প্রথমত সেটা হচ্ছে কন্ট্যাক্ট অপশন, নিচের দিকে দেখেন এখানে এই যে লোকেশন, তারপরে এই যে ফলো আছে, সবগুলো দেওয়া আছে। এখানে দেখেন এদের কন্ট্যাক্ট অপশন দেওয়া নেই, ফোন নাম্বার দেওয়া আছে। তো আমরা হচ্ছে এদের পেজে চলে যাব। এখানে একটা মেল দেওয়া আছে, এই যে দেখেন এখানে মেল দেওয়া আছে। আমরা এই মেলটা কপি করে নিব। আমরা এই মেলটা কপি করে নিলাম। কপি করে আমরা প্রথমত মেইলের ঘরে বসায় দিব। মেইলের ঘরে বসানোর পরে আমরা যে এইটা আমরা পেজের নামটা কিন্তু হচ্ছে আপনার রেস্টুরেন্ট নেম, আমরা এটাও কপি করে নিলাম, রেস্টুরেন্ট নেমের ঘরে বসায় দিলাম। তারপর আমরা এই যে যদি এরকম রিডাইরেক্ট হয়ে যায়, আমরা ওয়েবসাইটে চলে এসে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম। একটা লিড কিন্তু কাউন্ট হয়ে গেল। আমরা খুব সহজে একটা লিড কাউন্ট করতে পারলাম। তো আমরা এটা কেটে দিব, এটাও কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা আমরা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে যে কন্ট্যাক্ট অপশন আমরা প্রথমত চলে আসবো। কন্ট্যাক্ট অপশন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে মেল দেওয়া আছে। সরাসরি আমরা কিন্তু এখান থেকে মেলটা কালেক্ট করতে পারি। আমরা মেলটা কালেক্ট করলাম। মেলটা কালেক্ট করার পর আমরা এখানে বসায় দিলাম। তারপরে হচ্ছে এই কোম্পানি বা এই ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটের নাম কি, ওয়েবসাইটের নামটা আমাদের কপি করতে হবে। তো সহজে কপি করার জন্য আমরা যদি এখানে দেখি শো করে কিনা, এখানে যদি না শো করে এখান থেকে কিন্তু আমরা করতে পারি যে ARI এই কোম্পানি, এটা হচ্ছে নাম। আপনারা এখান থেকে কপি হয় না, এখান থেকে কপি করবেন। এখানে যদি কোথাও থাকে এই লেখা, মানে কোম্পানির নামটা যদি কোথাও থাকে, এরকম যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করে আপনাদের যে কাজটা করতে হবে, আপনি চাইলে এই যে প্রথমত এটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে এখানে অ্যাড্রেসটা বসায় দিয়ে আপনারা চাইলে যেখান থেকে কপি করেও কিন্তু নিয়ে এখানে বসায় দিতে পারেন বা টাইপ করে বসায় দিতে পারেন। এখানে যদি থাকে এখান থেকে আপনারা কিন্তু বসায় দিতে পারেন। এখান থেকে যেখান থেকে পারেন কপি করে নিয়ে আপনারা বসায় দিবেন। এইভাবে কিন্তু আরেকটা হয়ে গেল। তো আমি এইটা দেখে দিচ্ছি, এভাবে বসায় দিয়ে যে কপি করলাম, কপি করে এখানে বসায় দিলাম। দুইটা হয়ে গেল। আমি আর একটা করে দিচ্ছি। তো এখানে চলে আসলাম টাইম আউট মার্কেট নাও নিউ ওয়ার্ক। এখানে যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের লিঙ্ক, ওয়েবসাইটে আমরা চলে যাব। মেইন কাজটা হচ্ছে ওয়েবসাইটে চলে যাওয়া। এই যে আমি আপনাদের আজকে yelp.com দেখাচ্ছি, এটা কিন্তু কেউ ফ্রিতে দেখায় না। আপনি ইউটিউবে সার্চ দিবেন, কেউ কিন্তু এই কথা বা এই ওয়েবসাইটগুলো দেখায় না।
এগুলো হচ্ছে হিডেন্ট, এইগুলো দেখা যেতে পেইটে গেলে এগুলো শেখায়, কিন্তু আমি কিন্তু সবগুলো ফ্রিতে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা কন্টাক্ট অপশনটা খুঁজে নেবেন। তো এই যে দেখেন কন্টাক্ট অপশন খোঁজা লাগলো, নিচেই আপনাদের মেইল দেওয়া আছে। তো এইভাবে দেখেন মেইল যদি এইভাবে কপি করতে গিয়ে যদি সবগুলো কপি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই এক্সটেনশনের হেল্প নিতে পারেন। দেখেন একটা মেইল ইনফো এনওয়াইসি, এই ইনফো এনওয়াইসি একবার শেষের মেইলটাই কিন্তু এই ওয়েবসাইটের মেইল। আমরা এটা ওই মেইলটা কপি করে শিটে বসায় দিলাম। তার ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই সবসময় .com বা .com-এর পর যদি ইউএস এগুলো থাকে সেই পর্যন্ত নেবেন। কখনো কিন্তু সবসময় হোম পেজ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কখনো অন্য কোনো পেজ থেকে নেবেন না। দেখেন আমি কিন্তু .com পর্যন্ত নিছি। এখন হচ্ছে কোম্পানির নাম এখান থেকে কপি করা সম্ভব না। নিচের দিকে যদি চলে আসে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসের কাছে যে দেখা যাচ্ছে টাইম আউট মার্কেট, আপনারা এটা কপি করে নিতে পারেন। কপি করে নিলাম, দেখেন এখানে কিন্তু একটু বেশি কপি হয়ে গেছে, আসলে নামটা কপি করা একটু কঠিন হওয়া যায় এই সাইড থেকে। দেখেন আমি 3টা করে দিলাম। ঠিক এইভাবে কিন্তু যদি এই কোনো কাজ পান তাহলে এই কাজগুলো করতে পারেন। এসব লিডের একটু দাম কম হয় এবং তারপরে কিন্তু 5 থেকে 10 সেন্টের নিচে এগুলো আপনারা ক্লায়েন্টের থেকে নেন না। দেখা যায় যদি আপনি 500 লিডের কাজ পান, এমনি কিন্তু আপনার অনায়াসে কত ডলার ইনকাম হয়ে যাচ্ছে। যদি আপনি 10 সেন্ট করেও নেন, 0.1 সেন্ট গুণন হচ্ছে আপনার 500, $50 কাজ কিন্তু আপনারা ইজিলি করতে পারেন। এই $50 500 লিড বের করতে কিন্তু আপনার খুব একটা সময় লাগবে, 1 থেকে 2 ঘন্টা কিন্তু হয়ে যাবে, যার হাত চলে পাঞ্চুয়া। তো ভিউয়ার্স, আজকে এইটুকুই দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।